জুমার দিনের একটা বিশেষ সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি ইয়াউমিল জুমআ লা সাআতান লা ইয়াফিকুহা আবদুল মুসলিম ইয়াসালুল্লাহ ফিহি খায়রান লা তাহু ইয়াহু। জুমার দিনে এমন একটা সময় রয়েছে, ওই সময়ে যে যা চাইবে তাকে আল্লাহ তা দিয়ে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমুল মাউদ ইয়াউমুল কিয়ামা। সূরা বুরুজে শব্দ আছে আল ইয়াউমুল মাউদ মানে হলো কিয়ামতের দিন। ইয়াউমুল শাহিদ মানে ইয়াউমুল জুমা, জুমার দিন মানুষের উপস্থিতির দিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তালা আলাইহি শামসুন ওয়ালা গারাবাত আফজালা মিনহু। যে দিনে সূর্য ডুবে, যে দিনে সূর্য উঠে, এই দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফিহি সা খাফিফা, এই দিনে একটা অল্প সময় রয়েছে, এই সময়ে লা ইয়াদু রাজুলুন মুসলিম বেখাইরিন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়ে দেন। ওয়ালা ইয়াস্তাইজু মিনহু, এই সময়ে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাই, ইল্লা আদাহুল্লাহু মিনহু, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন সেই সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল ইয়াউমিল জুমআ লা সা, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, মুসলিমুন কায়েমুন ইসাল্লি ইয়াসালুল্লাহ ফিহি সানিল্লাহ আতাহু ইয়াহু। যখন মানুষ সলাতে দাঁড়িয়ে থাকে, ওই সময়ে যা চাইবে তাই পাবে। তাহলে অত্র মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সেই সময়টা হলো যখন সলাত চলে তখন। অফিরে আয়াতিন, অনেক বর্ণনা এসে সেই সময়টা হলো আইয়াজলিসাল ইমামু হাত্তা তুকজা সলা, ইমাম যখন মিম্বরে বসেন তখন থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত। অফিরে আয়াতিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলতামিসুস সাআতা আলাতি তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদা সালাতিল আসর লা গায়বুবাতি শামস। পৃথিবীর মানুষ, জুমার দিনের যে সময়টা উল্লেখ করা হয়েছে, সে সময়টা তোমরা খুঁজো আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়। এটাই গ্রহণীয়। এবার কথায় ফিরে যাই, যা কিছু চাবো তাই পাওয়া যাবে। যে কোনো বিপদ থেকে বাঁচতে চাইবো, সে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সেটা হলো জুমার দিনের একটা সময়। সেই সময়টা কোনটা? সব ছেড়ে দিয়ে যেটাতে আমল করতে বলবো সেটা বলি, সেটা হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। যেই সময়ে আপনার হলো দোকানে বসে আড্ডা পিটা সময়, যেই সময়টা আপনার জন্য দোকানে বসে চা খাওয়ার সময়, যেই সময়টা আপনার জন্য ব্যবসা বাণিজ্যে গিয়ে বসার সময়, যেই সময়টা আপনার জন্য গল্প গুজবের সময়, সেই সময়টাই সর্বসাকল্যে নির্ধারিত। সেটা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়। সম্মানিত দিনী ভাই বোন, যা চাইবো তাই পাওয়া যাবে, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, সময় বুঝলাম, একটু চাওয়ার পদ্ধতি বলবেন কি? জি হ্যাঁ, চাওয়ার পদ্ধতি। আগে একটু চাওয়ার সময় বলেন। চাওয়ার সময় দুই আজান এবং একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। সূর্য ঢলে যাওয়ার পরে দোয়া কবুল করা হয়। রাত 12টার পরে দোয়া কবুল করা হয়। ফরজ সালাতের পরে দোয়া কবুল করা হয়। বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল করা হয়। ঝড় বৃষ্টির সময়, যুদ্ধের সময় দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে। পদ্ধতি বুরাইদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাজুলান ইয়াকুল, একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনার কাছে চাচ্ছি আমি এই জন্য যে আপনি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল্লাহ আল আহাদুস সামাদ, তুমি তো একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, যে জন্ম দেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সমকক্ষ কেউ নেই তার, সেই সত্তা তুমি। আমি তোমাকে জেনে শুনে বলছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল লোকটার কথা শুনে বললেন, দা বে ইসমিল আজম, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লা বেহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। ওই যা দয়া বেহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দা রাব্বাহু ফি বাতনিল হুতে, মা চলার দোয়া, যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া, মা চলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আল্লাহর নবী বলছেন, লামা ইয়াদু বিহা রাজুলুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহু, এইটা পড়ে মানুষ যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবেন। মানে এটা ইসমে আজম। ইসমে আজম ওইটা, ইসমে আজম এইটা, ইসমে আজম দুইটাই। ইসমে আজম ওইটা কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটা। আর একটা হলো ইসমে আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো 1 2। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরজি লা ইয়াসুদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি নাবিয়্যিক। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। তাহলে পদ্ধতি 1 ইসমে আজম, পদ্ধতি 2 দুরূদ, পদ্ধতি 3 চাওয়া। চাওয়া মানে যা প্রয়োজন তাই, জমি জায়গা, বাড়িঘর, অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা। আর একটু পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস, আনতারফা ইয়াদাকা হাজওয়া মানকাবাইকা আল মাসালা, চাওয়া হচ্ছে তোমার হাত দুইটি উঠিয়ে কাঁধ সামনাসামনি করবা, হাত তুলে। হাত তুলে চাইলে হাত এইভাবে থাকবে না ফাঁকা থাকবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে সাধারণ চাওয়া হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ সামনাসামনি। অলিবদেহান, বিশেষ চাওয়া দেওয়াই লাগবে, বাঁচার পথই নাই, এখনই দিতে হবে, দিতেই হবে। তখন হলো আনতামুদ্দ ইয়াদাইকা, তোমার হাতকে উপরে উঠিয়ে দেবা। এটা হলো পানি চাওয়ার পদ্ধতি। এটাও বিপদ, নিরুপায়। সব গরু বাছুর মারা গেল, ফসল পানি মারা গেল, পরিবেশ উল্টে দেওয়া হাত এটা। আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয়, তখন এইটা বোঝা গেল না কথা মনে হয়। দেওয়াই লাগবে, এখনই এই মুহূর্তেই দিতে হবে। খুবই বিপদ, তখন হাত উপরে চলে যাবে, স্বাভাবিক। এইটা খুব বিপদ হলে এইটা পানি চাওয়া। এটা বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন? আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি। এই অংশে এসে আপনাকে আরও বলতে চাচ্ছি যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইজারা ফায়াদাইহি আয়রুদ্দা ইলাইহি সিফরান
যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। কেমনে ফিরিয়ে দিই, কেমনে ফিরিয়ে দিই? প্রতিপালক লজ্জা পান। হাত তুলে দোয়া করা বিশেষ ইবাদত। হাত তুলে দোয়া করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন, খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে, হাত তুলে দোয়া করবে না ইস্তিসকার জানাজার মাঠে গিয়ে সবাই মিলে, হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে, এইগুলি বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন আপনার মন চায়। তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম, বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জুমার দিন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার। দোয়া করা সমষ্টিগত একটাই, সেটা হলো পানি চাওয়া, এছাড়ার কোথাও সমষ্টিগত দোয়া নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি জুমার আলোচনা বলতে গিয়ে, গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সালাত আদায়ের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন কিয়ামতের দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে। তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হলো এইটে। আগে পড়বেন বিশেষ ইসমে আজম, তারপরে পড়বেন দরুদ, তারপরে নিজের কথা। হাত শেষে দোয়া শেষে মুখটা মুখের উপরে মুলে দিবেন না, দোয়া শেষে ছেড়ে দিবেন। কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আজকে জুমার দিনের কথা বলার সাথে সাথে আমি যে কথাটা সবসময় বলে থাকি সেটা আপনাকে স্মরণ করাই। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো, হাঁটাবো কাঁঠাল গাছের নিচে। আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে, সুনিশ্চিত গড়বে, অবশ্যই গড়বে, গড়বে ইনশাল্লাহ। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত। এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘে জমির উপর অবস্থান করে। এখন এই প্রতিষ্ঠানে প্রায় 600 মেয়ে পড়াশোনা করে। এই প্রতিষ্ঠানে প্রায় 900 ছেলে প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এইখানে একটি মসজিদ তৈরি হতে যাচ্ছে, কাজ আরম্ভ হয়ে গেছে বললেই চলে। 200 শতক জমির ওপরে, যার এক স্তরে প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। আমি আপনার জন্য আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো খালি একটু বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাতে কবুল করো। অন্য কোনো দাবি আপনার কাছে এইভাবে নেই। এইটুকু আমার দাবি, আপনার নিজের জন্য যেটা চান সেটার সাথে একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদকে কবুল করো। এদেশের বড় মসজিদ, এদেশের সঠিক আকীদার যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল আবাদ করার, সঠিক আকীদা আবাদ করার জায়গা হলো হাঁটাবো জামিয়া সালাফিয়া। এই দেশের মানুষের সঠিক আকীদার আবাদ করার জায়গা হলো বাইতুল হাম জামে মসজিদ আপনার বাড়ির পাশে। আমি জানি না আপনার দেখার সময় হয়েছে কি না। আমি আসি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ থেকে। আমার এখানে কোনো উদ্দেশ্য নেই। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একটা পদক্ষেপ, একটা বাক্য নিজ স্বার্থে বলেছি তা আমার মনে বলে না। আমি আপনার বাড়ির পাশে এই প্রতিষ্ঠানে এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। আপনি ভাউচার পরীক্ষা করে দেখতে পারেন। আপনার প্রতিষ্ঠান থেকে আমি কোনো সুবিধা ভোগ করতে চাই না। আমি আপনার কাছে দাবি রেখেছি, আপনি একটু মুখে বলবেন তুমি জামিয়া সালাফিকে কবুল করো। পরের অংশে বলি, নবীগণের চলেনি টাকা ছাড়া, চলবে টাকা ছাড়া, এ কথা ঠিক নয়। আরও বলি,
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়ার যে কোনো কাজে 10 টাকার সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো দলীয় দ্বন্দ্ব নেই, এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো সাংগঠনিক দ্বন্দ্ব নেই, এটাই সেই প্রতিষ্ঠান যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, এটাই সেই প্রতিষ্ঠান যেটা বিদআত মুক্ত প্রতিষ্ঠান, এটাই সেই প্রতিষ্ঠান যেটা দ্বন্দ্বমুক্ত প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, এই জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার আমি কাছের মানুষ। আপনার যদি অন্তরে ধোঁকা খাই যে কে জানি আল্লাহ তুমি কবুল করো, এই কথাটা বললে গুনাহ হয় নাকি, আমি আপনাকে আশ্বস্ত করে বলছি এতে আপনি গুনাহগার হবেন না। এখানে কোনো স্বার্থ নাই। আপনি বলবেন আল্লাহ তুমি কবুল করো। কীভাবে অংশগ্রহণ করবেন আপনার ব্যাপার, কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ যারা আমাদের অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদ সংক্রান্ত যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা এইসব মসজিদের আবাদ করছে তুমি তাদের গুনাহ খাতা মাফ করো। তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের এই দাবি জামিয়া সালাফিকে কবুল করো। তুমি বাইতুল হাম জামে মসজিদে কবুল করো।